वासुदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमस्ते जगद्भास नमस्ते जलसायिने नमस्ते केशवनन्त वसुदेव नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपीश गोपिकाकांत श्री राधाकांत नमोस्तुते। আমাদের আজ এই শ্রীমদ্ ভাগবত গীতা গীতার ভাবনা আমরা তো নিজেরা কি করি, অনেক সময়তেই আমরা নিজেদের ভাবনায় একেবারে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু এই ভগবানের যে ভাবনা, তার কথা যে প্রভু তুমি ভালো থাকো, এই কথা আমরা কখনো কখনো বলতে ভুলে যাই। আমরা বলি তুমি আমায় কৃপা করো, আমায় শ্রদ্ধা করো, সহযোগিতা করো, ভালোবাসো, আমার উন্নতি করে দাও, কিন্তু আমরা কখনো বলি না হে প্রভু তুমি ভালো থাকো। তুমি যদি ভালো থাকো তাহলে এই বিশ্বের কল্যাণ হবে, ভারতের মঙ্গল হবে, আর আমাদের সকলের শান্তি হবে। তাহলে তোমার এই সুস্থতা, তোমার ভালোবাসা, তোমার যাতে কোনো কষ্ট না হয়, এমন ভাবনায় আমাদের এই শ্রীমদ্ ভাগবত গীতা যজ্ঞ। এই গীতা ভাবনা একটা গীতার যজ্ঞ। এই যে ভাবনার মধ্যে আমরা এখানে যে কজনই থাকি না কেন, আমাদের হৃদয়ের মধ্যে সেই যে সুপ্ত জ্ঞান অগ্নি সঞ্চারিত রয়েছে, তা কিন্তু প্রজ্বলিত হয় ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের সেই ভাবনা। তার সেই ভাবনাতে আমরা কি করি, আমরা সদা সর্বদা রয়ে থাকি। তাহলে তাকে আমরা সেবা করবার যে কথা, সেই কথা আজ আমরা একটু শ্রবণ করব। কোন অধ্যায় থেকে? আজকে ভগবান প্রকাশ করিয়ে দিলেন যে আমাদের পঞ্চম অধ্যায় কর্মন্যাস যোগ, এইটি আজকে হাতে তিনি ধরিয়ে দিলেন। তাহলে এই যে হাতে ধরিয়ে দিলেন, এই ভাবনায় আমরা শ্রবণ করছি। কর্ম সন্ন্যাস যোগ। তো অর্জুন বলছে, কহে পার্থ কর্মত্যাগে দিয়া উপদেশ, পুনঃকর্ম বল শ্রেষ্ঠ কিবা ঋষিকেশ। তখন ভগবান বলছেন যে, শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুনের হাত জোর করা, সেই যে ভাগবত সভায় তিনি তার কাছে নতজানু হয়ে হাত জোর করে বলছেন। আর তখন ভগবান বলছেন, ভগবান কহিলেন, শুনো ধনঞ্জয়, সন্ন্যাস কর্মযোগ মুক্তির উপায়। কর্মত্যাগ হতে কর্মযোগ শ্রেয় হয়, কর্মযোগে কর্মক্ষয় যেন সুনিশ্চয়। তা আমরা যে কর্মযোগ করছি, অর্থাৎ তার কথা যে আমরা শ্রবণ করছি, তার কথা শ্রবণ করা, এটা তার কর্মে নিজে নিজে নিজেকে নিযুক্ত করা। কার কর্মে? ভগবান শ্রীকৃষ্ণের কর্মে। কারণ তিনি কি করেছেন, তিনি কি বলেছেন, সেই কথা শ্রবণে আমরা ব্যস্ত। তুমি আমাদের এখন আনন্দময় ব্যস্ত করে তুলেছ কি না? তুমি
আমাদের শোনাচ্ছ এক ভক্তের কাছ থেকে, আর আমরা শ্রোতা তোমার কাছে শ্রবণ করছি। বলছেন, দেশ আকাঙ্ক্ষা শূন্য হয় যেন সেইজন, সন্ন্যাসী নামেতে তিনি অভিহিত হন। দ্বন্দ্বহীন মহামতি সদা মুখে হাসি, সহজে বন্ধন মুক্ত হন সন্ন্যাসী। এবার যারা এই সর্বদা গীতা ভাবনায়, নিত্য পাঠে বা কখনো পূজায়, গৃহের যে সেই স্বয়ং শিশু কৃষ্ণ রয়েছে তাঁর যে কর্মে আমরা ব্যস্ত থাকি, সেইখানে সেই ব্যস্ততার জন্য আমরা বন্ধন মুক্ত হই। যে নিত্য আমরা যে গৃহের শিশু কৃষ্ণকে বা শিশু গোপালকে পূজা অর্চনা করি, তাতে এই কর্মটা আমাদের সম্পূর্ণ হয়, আমাদের বাধা বিঘ্ন সব মুক্ত হতে থাকে। কিন্তু আমরা যদি ধীর স্থিরভাবে তা গ্রহণ করতে পারি, তার কথা, দেখো আজ তোমার কথা শুনবার জন্য তুমি আজ আমাদের এখানে নিয়ে এসেছো, তা সেই বন্ধন মুক্ত হতে হলে, দ্বন্দ্বহীন হতে হলে, দ্বন্দ্বহীন হতে হবে। মুখে সর্বদা হাসি, যে দেখো তোমার পূজা আমি করতে পারছি, তো তুমি হাসছো, দেখো দেখো কি সুন্দর এই ময়ূরের পালক তোমার মস্তকে, আর তোমার অষ্টে এবং অধরে ওই যে বাঁশি হাতে তুমি কেমন হাস্য মুখে বাঁশি বাজাচ্ছ, আর আমরা দেখি সেটা হাসছি যে তুমি কেমন করে কোন সুরে বাঁশিকে বাজাচ্ছ। বাঁশি তো সেই আমাদের শরীরেরই যেন এক পূর্ণ দেহ, এই দেহ কিন্তু এক বাঁশির রূপ। তা সেই বাঁশির মতো তুমি আমাদের বাজিয়ে চলো। কি করে বাজাবে? যে আমরা যেন তোমার এই অপূর্ব ভাবনা শ্রবণ করতে পারি, আর এই শ্রবণের মধ্যেই আমাদের সেই বাঁশি, শ্রীকৃষ্ণের যেন সেই স্বয়ং বাঁশির রূপ আমরা দর্শন করতে পারছি। তিনি যেন আমাদের বাঁশির সুরে তার ভাষাকে শোনাচ্ছেন। তাই বলছেন যে জ্ঞান কর্মে ভেদভাবে জ্ঞানহীন যারা, উভয় অভিন্নভাবে জ্ঞানবান যারা, এক হতে দুই ফল লভে বিজ্ঞজন, এই সার কথা যেন কুন্তির নন্দন। হে কুন্তির নন্দন, তুমি এই আমার এই কথা শোনো। যারা জ্ঞানবান তাদের অন্তরে যে জ্ঞান ভাণ্ডারকে আমি পূর্ণ করি। কে করেন? শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হৃদয়স্থিত, তিনি হৃদয় রয়েছেন। তাকে আমরা কখনো কখনো বেরিয়ে বার করে নিয়ে এসে দর্শন করতে পারবো। কখন? যখন আমাদের মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা, সেই যে তোমাকে দর্শন করব, তুমি দেখা দাও। কতদিন তুমি আমাকে আশা দিয়েছ, দেখা দেবে, দেখা দেবে। হে, তখন সেই কুন্তী নন্দনকে তিনি দেখা দিয়েছেন। এবং সেই যে ভাগবত সভায় বলছেন, জ্ঞানের সেই ফল তাহা কর্মযোগে হয়, যে বায়ার দেখে সেই সূক্ষ্মদর্শী হয়। সেই জ্ঞানের মধ্যে একটা সূক্ষ্ম দর্শন। আমরা স্বয়ং শ্রীকৃষ্ণকেও এখন সেই সূক্ষ্ম দর্শনে দর্শন করতে পারি। জানেন তো, এ খুব যেমন কঠিন তেমন সহজ। যদি মনে করি সেই স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁশি হাতে এসে আমাদের এই শ্রীমদ্ ভাগবত গীতা ভাবনা শুনবার জন্য তিনি এখানে এসে দাঁড়িয়ে আছেন। কিরকম? সেই যে তার পরনে একটা
গোলাপি কাপড়, গলায় একটা হলুদ রঙের উত্তরীয়, হাতে তার বাঁশি, তার সেই মুকুটের উপরে অপূর্ব ময়ূর পালক, আর তিনি সহাস্যে আমাদের বলছেন, তোমরা আমার কথা শুনছ, তোমরা এই শ্রীমদ্ ভাগবত কথা শুনছ, জানো আমি কবে বলেছি। তা এইটা যখন কল্পনায় তাকে অনুভব করছেন, কখনো তাকিয়ে, কখনো অনুভবে, কখনো বা যারা পরম যোগী না, ঠিক ওই চোখ বন্ধ করে একটু তাকানোর পরে আবার একটু তাকিয়ে নেয়, দেখে সেই রূপটা দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ সত্যি যায়, এবং তখনই হয় আপনার সেই পরম ধ্যান, পরম জপ। শুধু ওই কর বললাম, মালা জপলাম, যেমন তাতেও লাভ হয়, তেমনি যখন তার কথা ভাবছেন আপনি, ভাবতে ভাবতে তাকেই দর্শন করছে, সেই সিদ্ধি লাভ, সেই সূক্ষ্ম অবস্থায় তাকে আমরা দেখতে পাচ্ছি। তাই বলছেন যে জ্ঞানে যেই ফল তাহা কর্মযোগ হয়, যে বা এক দেখে সেই সূক্ষ্মদর্শী হয়। যে বা এক দেখছে, সেই স্বয়ং কৃষ্ণকে দেখছে, আর কাউকে দেখছে না। এখানে এই এত চেয়ার, এত টেবিল, এত কিছু রয়েছে, যা তা কিচ্ছু নেই, শুধু সেই স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখছেন, এই মঞ্চে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি শ্রবণ করছেন। আমরা কত ভাগ্যবান বলব, আজ তিনি এই সূক্ষ্ম শরীরে এখানে এই আলো বাতাসের মধ্যেও তিনি চলে আসেন। তাই না কবি বলছেন, আছো আলোয়া নিলেই চিরনাভ নিলেই ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকার তপনে। তাহলে সেই শশী তারা, তাদের যে আলোর মধ্যে তোমাকে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আবার যেখানে হরি সংকীর্তন হচ্ছে সেখানেও তোমাকে দেখতে পাচ্ছি। আর আমরা যে শ্রবণ সংকীর্তন, এই যে যজ্ঞ, এই বিবেকানন্দ সোসাইটি যে আজ এই বৃষ্টি বাদলের দিনেও যে একটা ভগবান, সেই যে কৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতার যে একটা শ্রবণের আয়োজন, আমরা একজন মানে 16 জন, আমরা এখানে যতজন আছি প্রত্যেকের মধ্যে সেই 16 জন রয়েছে। কিরকম? এই 16 জন হচ্ছে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6 জন, আর ক্ষিতি, অপ, মরুদ, তেজ, বোধ 6 × 5 = 11, আর এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই হচ্ছে 16 জন। এই সমস্ত জ্ঞানটা আমি সমর্পিত করছি কোথায়? তোমার কাছে, তোমার শ্রবণে। তাহলে আমরা যদি একজন এখানে শ্রবণ করি, তাহলে 16 জন শ্রবণ করছি। ঠিক এইরকম ভাবে ভগবান আবার বলছেন, কর্মভিন্ন জ্ঞান লাভ অতি অসম্ভব, কর্মযোগী ব্রহ্মলাভে শুনবে পাণ্ডব। এই পাণ্ডবগণ তোমরা শোনো, কি? শুদ্ধ চিত্ত কর্মযোগী জিতেন্দ্রিয় কায়, মিলিত সেই সর্বভূতে আত্মায় আত্মায়। তাহলে দেখুন, সকল আত্মার মধ্যে তিনি একটা শ্রীরামকৃষ্ণদেব, তিনি তো রাম, তিনি কৃষ্ণ, তিনি সেই ঠাকুর বলতেন, জানো পিঁপড়ের পদধ্বনি শোনা যায়, হ্যাঁ কি কঠিন, অথচ কত সূক্ষ্ম। তাই যে গীতায় বলছে, সেই সূক্ষ্ম অবস্থার মধ্যেও আমরা তাকে পাই। তাহলে পিপীলিকার পদধ্বনি, পিপীলিকা কত ছোট, তবু তার যে চরণের ধ্বনিটা শুনতে পাওয়া যায়। হ্যাঁ, দেখবেন কোনো কোনো গাছে, বিদেশে বা কোনো মন্দিরে বেড়াতে গিয়ে যদি সেই থামের মধ্যে না আপনি এরকম কান দিয়ে দেখেন, তাতে শুনতে পাবেন একটা ধ্বনি, একটা আওয়াজ,
শ্রবণ করছে কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই তো সেই প্রহ্লাদ বললেন ওই হিরণ্যকশিপুকে, তোমার ভগবান কোথায়, দেখাও। তখন বলল, ওই দেখো এই থামের মধ্যে আছে। হ্যাঁ থামের মধ্যে আছে, হ্যাঁ থামের মধ্যে আছে। তখন সেই স্বয়ং সেই নৃসিংহ দেবের রূপ ধারণ করে আসলেন সেই ভগবান। এসে সারা শরীর তার কি অপূর্ব সেই ভগবানের দেহ, আর মুখটা সেই সিংহের দেহ। এসে সেই নরসিংহের রূপ ধারণ করে সেই যে দর্শন দিলেন, তখন হিরণ্যকশিপু ভাবছে, ওরে বাপরে এখানে রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে। তাই সেই রূপকে, সেই নৃসিংহ রূপকে, নরসিংহ রূপকে আমরা একবার আবার প্রণাম করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। নমস্তে জলদভাসু নমস্তে জলসায়ী নমস্তে কেশবানন্ত বসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে।